প্রশিক্ষিত মুমিন বলতে কি বোঝায়, আর প্রশিক্ষিত মুমিন চেনার উপায় বা আলামত আছে কিনা, থাকলে সেগুলি কি কি সংক্ষেপে যদি একটু তুলে ধরতেন প্লিজ। আহমেদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি প্রথমে যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আপনি একটু ইঙ্গিত করেছেন, প্রশিক্ষণের শব্দটিকে রমাদানের সাথে সম্পর্কিত করেছেন। এর বাইরেও মুমিনের প্রশিক্ষণ থাকতে পারে, রমাদানের বাইরেও। তা আমরা রমাদান কেন্দ্রিক আলোচনাটা শুরু করি, তারপর আমরা আরো ব্যাপকার্থে যে প্রশিক্ষণ সেটি নিয়ে আমরা আলোচনা করব। রমাদান আমাদেরকে একটা প্রশিক্ষণ দিয়েছে এবং আমাদেরকে একটা রুটিনে অভ্যস্ত করেছে। তো সেক্ষেত্রে আমাদেরকে রমাদানের সিয়ামের যে মূল চেতনা সেটি ধারণ করতে হবে। সিয়ামটি শুধু কেবল পানাহার বর্জন করা নয়। সিয়াম আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে আমাদের উপর ফরজ করেছেন সেই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেটি পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন প্রতিটি ইবাদতের একটা মাকসাদ আছে। ইবাদত তো অবশ্যই আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু সেখান থেকে একটা কিছু অর্জন করা আল্লাহর উদ্দেশ্য। মুমিনকে অভুক্ত রেখে কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা ভিন্ন। সেটি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে, যেখানে কোরআন ফরজের কথা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে সতর্কভাবে চলা, যেন আল্লাহর কোনো নির্দেশ লঙ্ঘন না হয়, আল্লাহর কোনো নিষেধ যেন আমরা না করে বসি, আবার আল্লাহর কোনো আদেশ যেন আমরা বাদ না দেই। অন্য কথায় আমরা বলতে পারি যে আল্লাহ সচেতনতা, আল্লাহ ভীতি। ভীতিটা একটা নেগেটিভ বিষয়, সেই ভীতি সে অর্থে নয়, মানে আল্লাহর সচেতনতা। যে কোনো কাজে, যে কোনো কাজ করতে গিয়ে আল্লাহ সচেতন থাকা, এটিকে আমাদের অভ্যাসে পরিণত করে নেওয়া, আমাদের দৈনন্দিন কাজের মূলনীতিতে পরিণত করে নেওয়া, যে আমরা যে কোনো কাজই করতে যাইব আল্লাহর ব্যাপারে সচেতন হয়ে কাজ করব। এটা হলো তাকওয়া। এই জিনিসটা রমাদান আমাদেরকে শেখায়। রমাদানে আমরা এটা করি কিভাবে? রমাদানে যে আমরা পানাহার বর্জন করি, এটা কি কোনো হারাম জিনিস? না, পানাহার তো বৈধ, কিন্তু আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে কারণে আমরা রমাদানে নির্দিষ্ট একটি সময় পানাহার করি না। তাহলে আমাদের এখানে চেতনা কি? চেতনা হচ্ছে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন বলে আমরা বৈধ একটি কাজ, হালাল একটি খাবার পানীয় গ্রহণ করি না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এজন্য রমাদানে অনেকে তো লুকিয়ে পানাহার করতে পারে, সেটিও আমরা করি না। কেন করি না? আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। আমরা যদি কমপক্ষে এই দুটি চেতনা ধারণ করি, যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন এবং আল্লাহ তাআলা দেখেছেন, আমাদের সকল কাজে যদি আমরা এই বিষয়টিকে নিয়ে আসতে পারি, তাহলে যে এক মাস আমরা রোজা রাখলাম, সে এক মাস রোজার ফলাফল বা চেতনা পুরো বছর আমাদের জীবনে আমরা সুফল পাবো, এবং সেটাই হবে তাকওয়া। এভাবেই তাকওয়া অর্জন হবে। এটাই আল্লাহ তাআলা, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন। আমরা রমাদানে বৈধ জিনিস নিষেধ, আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটি সাময়িক সময়ের জন্য বর্জন করি, আল্লাহ যেহেতু আদেশ দিয়েছেন এবং আল্লাহ যেহেতু দেখছেন। কিন্তু আমরা রমাদানে হোক রমাদানের বাইরে হোক, আমরা দেদারসে নির্বিচারে হারাম কাজ কিভাবে করি? মিথ্যা কথা বলা, মানুষকে ঠকানো, মানুষের হক নষ্ট করা, জেনা বেবিচার করা, পাপাচার করা, চোখের জেনা করা, এগুলো আমরা রমাদানের পরে কিভাবে আমরা নির্বিচারে করি? এগুলি তো আল্লাহ হারাম করেছেন। এইসব কাজ যে আমরা করছি এটাও তো আল্লাহ দেখছেন। তাহলে আমরা ওই রমাদানের সিয়াম সাধনার সময় দিনের বেলা পানাহার বর্জনে যে দুটি চেতনায় আমরা করি, আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ আমাদেরকে দেখছেন, এই চেতনাটা যদি আমরা ধারণ করি, তাহলে ওই যে আপনি বললেন প্রশিক্ষিত মুসলিম, এই প্রশিক্ষণ যেটা আমরা রমাদানে নিলাম, সেটি আমাদের কাজে আসবে এবং সেটিকে আমরা পরবর্তী সময়ে তার কাজ, সেটি থেকে আমরা উপকৃত হতে পারবো, এবং এটাই হবে তাকওয়া। এই তাকওয়া অর্জনের উদ্দেশ্যেই আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন। আমরা যদি সেই উদ্দেশ্যটিকে অনুধাবন না করি, ধারণ না করি, তাহলে আমরা
বছরের পর বছর 30 বছর 40 বছর 50 বছর আমাদের জীবনে 1 বছরে 30 দিন করে ফরজ রোজা পালন করে যাচ্ছি, আমাদের তাকওয়া অর্জিত হচ্ছে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যই আমাদের উপর প্রযোজ্য হবে। অনেক সিয়াম সাধনাকারী আছে যাদের সিয়ামের অভুক্ত থাকা ছাড়া আর কোনো ফায়দা হয় না, সেটি আল্লাহর কাজে আসে না। মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে মিথ্যা কথা এবং মিথ্যার ভিত্তিতে কাজ করা অনেক গুরুত্বপূর্ণ একটি মূলনীতি। মিথ্যাকে কাজের ভিত্তি বানানো, এই জিনিসটা যে বাদ দিবে না, বর্জন করবে না, তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। চমৎকার করে আপনি বলছিলেন শেখ। আসলে আমরা প্রশিক্ষিত ইমানদার হয়েছি, রমজান মাস থেকে আমরা প্রশিক্ষণ নিয়েছি, আমাদের বাকি জীবন আমরা কিভাবে যাপন করবো সেক্ষেত্রে আপনি দুটি মূলনীতির দিকে আপনি ইঙ্গিত করেছেন। একটি হলো আল্লাহ তাআলার নির্দেশ আমাদের পালন করতে হবে, যেটা আমরা রমজান মাসে করেছি। আর একটি হচ্ছে আমরা বেঁচে থাকবো আল্লাহ তাআলা যা আমাদেরকে নিষেধ করেছেন, কারণ আল্লাহ তাআলা তিনি আমাদেরকে দেখছেন। এভাবে করে ইনশাআল্লাহ তাআলা আমাদের বাকি জীবনটা কাটানোর চেষ্টা করবো, তবে আমরা আমাদের প্রশিক্ষণকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবো।